আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আজকে ভোর থেকে আকাশের অবস্থা এতটা ভালো না, খুব বেশি বজ্রপাত হচ্ছে, সেই সাথে দমকা হাওয়া এবং কিছুটা ঘূর্ণিঝড়ও আসছে। আপনারা যদি এই জমিটার দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে পাতা গাছগুলাকেও জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। এই কচুগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন বুঝেন কি পরিমাণ দমকা হাওয়া ছিল এই ঘূর্ণিঝড়ের মধ্যে, এবং হালকা শিলা বৃষ্টিও একটা দুটার মতো আসছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আমাদের জানমালকে রক্ষা করেছেন। যাই হোক, এখনো পর্যন্ত আশা করি আমাদের এই গরমের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যেহেতু শিলা বৃষ্টি হয় নাই, তাহলে ক্ষতি হওয়ার কথা না। আল্লাহ আমাদের জান মা এবং মালকে হেফাজত করেছেন। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের রিজিক যেন আল্লাহ হেফাজতে আমাদের হাতে তুলে দেন, এটাই চাওয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বজ্রপাতের শব্দটা অনেকটা কমে গেছে, আগের মতো না, কিন্তু প্রথম দিকে অনেক বেশি ছিল। টু বি ভেরি অনেস্ট, আমার নিজের মধ্যেই বয়ে ঢুকে গেছে। বাট আমার মনে জাস্ট এটাই ছিল যে যাই হবে বা যাই ঘটবে সবই ভালোর জন্যই হবে। সো আমি এটা নিয়ে আপসেট ফিল করছিলাম না, জাস্ট সবরের সাথে আছিলাম। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন। তো ধৈর্য ধরো, ধৈর্যশীলদের সাথেই আছি, আর ধৈর্যের ফলাফলও ভালোই হয়। তো যাই হোক, তখন বাকিটা আল্লাহর ইচ্ছা। ওই যে আমার সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওই যে পাকা ধান, এখানে অলমোস্ট 2 একরের মতো জমি আছে, যেটা আমার পাকা ধান। এটা আমি গতকালকে কাটা শুরু করেছিলাম। 10 থেকে 12% মতো কাটা হয়েছিল। দিনটা খারাপ ছিল, তারপর লোকও ছিল না, জাস্ট আমার ছোটো 3 ভাই কেটেছিল। আজকে যদি আল্লাহর রহমতে অবশিষ্ট থাকে তাহলে এখন থেকে কাটার চেষ্টা করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের ধান আছে পেকে গেছে 70 to 80% এইরকম ধান আছে, আপনারা সবাই কেটে দেন। অপেক্ষা করা যাবে না। ওয়েদারের খবর অনুযায়ী বন্যা আসার একটা সম্ভাবনা আছে। তো বিশেষ করে নিচু জমি যাদের আছে, আপনারা কাইন্ডলি আপনাদের এই সোনালি ফসলগুলোকে যতটুকু পারেন একটু তাড়াতাড়ি গড়ে তুলে নিয়ে আসেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আমি জানি না এই দমকা হাওয়ায় তারা কতটুকু ক্ষতি হয়েছে, তবে আমি আশা করি ততটা কিছু হবে না যেটা হলে আমাদের ক্ষতি হয়। কারণ আল্লাহ যদি ক্ষতি করতে চাইতেন তাহলে শিলা বৃষ্টিটা যখন আসছিল একটা দুইটা করে, তখন সেটা পুরোটাই আসবে, কিন্তু আসে নাই। এটা দ্বারা কিছুটা হলেও প্রমাণ মিলে যে, বা মনের মধ্যে প্রশান্তি মিলে যে আশা করা যায় শিলা বৃষ্টি হবে না ইনশাল্লাহ। আর এই দমকা হাওয়ায়ও হয়তো ততটা কোনো ক্ষতি করে না। যাই হোক, ওই যে সামনের দিকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা, ওইখানে গতকালকে যে ধানগুলো কাটা হয়েছিল ওইগুলো ওইখানের মধ্যে জাগ দিয়ে রাখা আছে স্টকের মধ্যে। যাই হোক, আমি বেশি জুম করে ফেলেছি। এই যে সাথে আমার আম্মার কদুর জার, এটা এখনো ভালো আছে, জাস্ট খালি ছাদের উপর থেকে ডালটা নিচে চলে আসে, আর কিছু না। আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার লক্ষ কোটি শুকরিয়া, তুমি আমাদের জান এবং মালকে হেফাজত করো, আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদের পাপের কারণে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।